এবছর জুনের মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়াও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে 110 জনের। চিকিৎসকরা বলছেন, জ্বরের সাথে যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হতে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু থেকে বাঁচতে জনসচেতনতা জরুরি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। মহাখালীতে কোভিড ও ডেঙ্গু হাসপাতালের 3 তলায় রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ড। সেখানে চিকিৎসা নিচ্ছেন 11 বছরের শিশু আয়েরা। দীর্ঘ কয়েকদিনের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার জানায় ডেঙ্গু পজিটিভ। একই সমস্যা নিয়ে আরও 7 শিশু ভর্তি আছেন এই ওয়ার্ডে। এছাড়াও আইসিইউতে আছে আরও 1 শিশু। আমার খুব জ্বর থাকে আর দুর্বল লাগে, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। একটা ভীতি কাজ করতেছে, বাচ্চার যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত সপ্তাহে ভর্তি রোগী ছিল 134 জন, যা বেড়ে বর্তমানে ভর্তি রয়েছে 311 জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা প্রায় 28,000। চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে 6 জনের। এ নিয়ে চলতি মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27 জনে। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু জুলাই মাসে। মৃত্যুর সংখ্যা 41 জনের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া জুন মাসে 19 জন, জানুয়ারিতে 10 জন, ফেব্রুয়ারিতে 3 জন, এপ্রিলে 7 ও মে মাসে 3 জন মারা যান। এছাড়াও জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও নারীসহ নানা বয়সী মানুষ, যাদের মধ্যে জ্বর, খিঁচুনির মতো উপসর্গ নিয়ে রক্তক্ষরণ সহ পাতলা পায়খানা, তীব্র মাথা ব্যথা নিয়ে ভর্তি হচ্ছে বেশিরভাগ মানুষ। চিকিৎসকরা বলছেন, জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বেশিরভাগ রোগী আসছে জ্বর নিয়ে। যে সাসপেক্টেড ডেঙ্গুগুলো আছে সেই পেশেন্টগুলো আমরা ভর্তি রাখছি এবং ম্যানেজমেন্ট করছি। এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। এই মশাটিকে নিয়ন্ত্রণে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে হবে। সঙ্গে সঙ্গে জনগণকেও এডিস মশা নিয়ন্ত্রণে সম্পৃক্ত হতে হবে, কারণ আমাদের বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই এডিস মশার প্রজনন না হয়। জনসম্পৃক্ততা ছাড়া আসলে এডিস মশা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। আগামীর দিনগুলোতে এ সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে দরকার সরকারের কার্যকর উদ্যোগ ও জনসচেতনতা। আব্দুর রহিম, RTV, ঢাকা।